আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের কমেন্ট অনুযায়ী আপনারা প্রতিদিন আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি কি কবুতর পালন করেন এবং কিভাবে পালন করেন আমাদের অবশ্যই দেখাবেন। তো আমি কিভাবে পালন করি এটা আমি সবাইকে বলেছি, কিন্তু কি কবুতর আমি পালন করি সেটা সবাইকে দেখানো হয়নি। তো আজকে সবাইকে দেখাবো আমি কি কবুতর পালন করি, আমার কি কবুতর আছে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূলত আমি ছেড়েই কবুতর পালন করি, কারণ আগেও আমি অনেক ছোটোবেলা থেকে কবুতর পালন করি। ছোটোবেলা থেকে কবুতর পালন করলে আমার যেই কবুতরগুলো ছেড়েই পালন করতাম, কারোর বাসায় গেলে কবুতরগুলো তারা ধরে রাখতো। অনেকবার কবুতর পালন ছেড়ে দিছে এই কারণে, না হলে আমার হয়তো অনেকগুলো কবুতর থাকতো। আমার কবুতরগুলো কারোর বাসায় গেলে ধরে ফেলতো, তখন ছোট ছিলাম, কবুতরগুলো খুঁজে আনতেও পারতাম না। কিন্তু এখন ছেড়ে পালন করি এবং কবুতরের অনেক যত্ন নেওয়া শিখে গেছি। কীভাবে কী করলে কবুতর বাসা থেকে বাইরে যায় না, কিভাবে পালন করলে কবুতর ডিম পাড়ে, অনেক অভিজ্ঞতা থাকার কারণে এখন আমার কবুতর আর কখনো কোনো সমস্যা হয় না। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কি কবুতর পালন করি। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বিভিন্ন ধরনের কবুতর পালন করি, এর মধ্যে দেখছেন এই যে একজোড়া সোয়াচন্দন আছে, এগুলো হচ্ছে মাস্টার পেয়ার। এগুলা সবসময় ডিম বাচ্চা করে, আর বাচ্চাগুলো আমি সেল করে দেই। এরা সবসময় বাচ্চা করে, এদের যে বাচ্চাগুলো হয় এগুলো সেল করে দেই, কারণ আমি কি বেশি কবুতর রাখি না। তো সমস্যার কারণ বললামই যে আমার কবুতরগুলো কারোর বাসায় গেলে ধরে ফেলে, সেক্ষেত্রে আমার অনেক খারাপ লাগে, এই জন্য বেশি কবুতর রাখি না। যেগুলো মাস্টার পেয়ার বাসা থেকে বের হয় না কখনো, ওইগুলা আমি বাসায় পালন করি এবং যেই সব কবুতর ছোট বাচ্চা ওগুলো অনেক সময় হারিয়ে যায়, এই কারণে আমি ওই কবুতরগুলো আমি সেল করে দেই। এই যে দেখেন, এই কবুতরটা আমার বাসার ভিতরে সবসময় ঘোরাফেরা করে, কিন্তু কখনো বাসার বাইরে যায় না। এছাড়াও আমি সিরাজি কবুতর পালন করি, দেশি কবুতর যেগুলো আছে ওগুলো পালন করি, গিরিবাজও আছে যেগুলো আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এবার দেখেন এই যে সোয়াচন্দনের যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই সেল করে দেবো। আর এই যে ডান পাশে দেখতেছেন সাদা, বাম পাশে এই যে সিরাজি কবুতর আছে, এক পিস আছে। এটা মূলত সমস্যার কারণে এর মাদিটা মারা গেছে, নটা আছে, নটা সেল করে দেবো। এই যে একজোড়া আছে, এটা দেশি কবুতর। এগুলা একটাও আমার বাসা থেকে বাইরে যায় না, এই কারণে আমি খুবই যত্ন সহকারে পালন করি। এই যে এই পাশে আছে আপনার সহজন্তনের বাচ্চা, অনেকেই নিতে চায়। যারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাদেরকে অবশ্যই সহচন্দনের বাচ্চা দিতে পারবো, সমস্যা নাই। এই যে সহচন্দন মাস্টার পেয়ারটা, আর এটা হোয়াইট একজোড়া দেশি। এটা খুব ভালো কবুতর, কখনো বাসার থেকে বাইরে যায় না। তো আজকে দেখলেন আমি কি কবুতর পালন করি। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরও কবুতর ছিল যেগুলো বাইরে চলে গেছে, এই জন্য দেখাতে পারলাম না। আপাতত যেগুলো আছে ওগুলো দেখলাম। ইনশাল্লাহ অন্যদিন আরও যে কবুতরগুলো পালন করি সবগুলো আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।